রাতে লিপস্টিক টিপ টিপ হাবুডুবু খাচ্ছে সবার মনের ইমোশন, বেড়ে গেল টেনশন, বড় সেন্সেশন, পুরো পাড়া দিয়ে যাবে মনের ভিতর। এখান থেকে 2 মিনিট 40 সেকেন্ড। মধুবনী ম্যাডামের চোখের মনিটা দু জায়গায় দুরকম লাগছে কেন? হ্যাঁ ঠিকই তো দেখছি আমি। এটা কি করে সম্ভব? এটা কি হচ্ছে? ঋতুদিকে একটা ফোন করতে হবে। হ্যালো ঋতুদি, একটু প্লিজ আমার বাড়িতে আসবে, খুব আর্জেন্ট। কি ব্যাপার গো আরশি, কিছু কি হয়েছে? হ্যাঁ হয়েছে তো বটেই। তোমার মনে আছে ঋতুদি, আমি হসপিটালে তোমাকে বলেছিলাম এই মধুবনী ম্যাডামের কেসটায় একটা গন্ডগোল আছে। আমি বলেছিলাম উনি স্লিপিং পিলস খেয়েছে শুনে যখন হাসপাতালে গেলাম, আর প্রথমে যখন ওনাকে দেখলাম কেমন নির্জীব রুক্ষ বলে মনে হচ্ছিল অনেক দিন ধরে রোগে ভোগা মানুষ। তার ঘন্টাখানেকের মধ্যেই আবার যখন দেখলাম তখন একদম সতেজ চনমনে, মুখ থেকে যেন গ্লেজ বেরোচ্ছে। মনে আছে? হ্যাঁ বলেছিলে, কিন্তু আমার মন বলছে ঋতুদি খুব বড়সড় একটা ঘাপলা আছে পুরো ব্যাপারটায়। আমার মনে হচ্ছে মধুবনী ম্যাডামের মতোই আরেকজন কেউ আছে, দুটো মানুষ আলাদা। মানে তুমি কি করে শিওর হচ্ছে? এটা দেখো, বসে এখানে একটা জিনিস দেখাচ্ছি। আমি মধুবনী ম্যাডামের সিনেমার একটা নাচ দেখাচ্ছি, ঠিক আছে? তোমাকে 2 মিনিট 40 সেকেন্ড আগে দেখবে কেমন নাচছে, আর তার ঠিক পরে দেখবে কেমন পাল্টে যাচ্ছে নাচটা। প্লে করে দেখো। লাল শাড়ি লাগতে আশা ভালোবাসা আমার জন্য একেবারে আনলাকি 13 হয়ে গেছিল। এই সমস্যায় যে পড়েছিলাম সিনেমাটা নিয়ে, কেন আর বলো না। অনেক আশা নিয়ে মধুবনীকে কাস্ট করেছিলাম, আর শুরুর দিকে সব ঠিকঠাক চলছিল, অসম্ভব ভালো অভিনয় করছিল মেয়েটা। কিন্তু তারপর কি যে হলো, ও পারফরমেন্স ল্যাক করতে শুরু করলো। একদিন তো ফ্লোরে গিয়ে দেখি হুলুস্থুলু কাণ্ড, মধুবনী নাচতেই পারছে না। কোরিওগ্রাফার ভদ্রলোক তো ওর নাচের অবস্থা দেখে রেগে আগুন একেবারে। অথচ তার আগের দিনই ওই নাচটারই ফার্স্ট পার্টটায় কি অসম্ভব ভালো নেচেছিল মেয়েটা। তারপর কি যে হলো, না পারছিল ভালো করে ডায়লগ থ্রো করতে, না পারছিল ভালো অভিনয় করতে, একদম একা হাতে ছড়িয়ে লাট করে দিল বাকি সিনেমাটুকু। সিনেমাটা ফ্লপ হতে হতে বেঁচে গেছিল নেহাত ওর এই ভীমরতি শুরু হওয়ার আগে সিনেমার ফার্স্ট হাফটুকু শুট করে নিয়েছিলাম, তাই তারপর আর কোনোদিন ওর সঙ্গে কাজ করিনি। তা এই ব্যাপারটা নিয়ে আপনারা কথা বলেননি? মানে কেন এরকম হচ্ছে, কেন পারফরমেন্স দুম করে এরকম বদলে গেল, জিজ্ঞেস করেননি? হ্যাঁ করেছিলাম তো, কিন্তু ওই এক কথা, কান্নাকাটি, আর কি করে হচ্ছে বুঝতে পারছি না স্যার, আমি তো চেষ্টা করছি স্যার, আমাকে একটু সুযোগ দিন স্যার, এসব কান্নাকাটি আর কি। কিন্তু আমাদের এ সমস্ত প্রফেশনাল জায়গায় এসব কথা কে আর শোনে বলো? তা তো ঠিক। আচ্ছা স্যার, মধুবনী যখন শুটিংয়ে আসতো তখন কেউ সাথে আসতো না? মানে ধরুন বাবা মা দাদা দিদি বোন যে কেউ, মানে নায়িকাদের কেরিয়ারের প্রথম দিকে তো গার্জেনরা সঙ্গে আসে। না না, কেউ আসতো না। ও তো বলেছিল বাবা মা ছোটবেলায় মারা গেছে। আপনি কোনো নিকটাত্মীয়কে চেনেন না তাহলে? কোনোদিন ফ্লোরে দেখেননি তাই তো? না। বাড়ির লোক কেউ থাকলে একবার তার কাছেও যাওয়া যেত। এই মধুবনী ম্যাডামের কোনো যমজ বোন আছে কিনা সেটাও জানা যেত। এখন তো দেখছি তারও কোনো উপায় নেই।
এটাই তাহলে মধুবনীর ফার্স্ট সিনেমা ছিল, তাই তো? না না, এর আগে একটা সিনেমা করেছিল তো, কি যেন নাম ছিল, ভাগ্যবিধাতা। ওই ভাগ্যবিধাতায় ওর দুর্দান্ত অভিনয় দেখেই তো আমার সিনেমাটায় কাস্ট করেছিলাম ওকে। এটা ছিল ওর কেরিয়ারের সেকেন্ড সিনেমা, আশা ভালোবাসা আমার সিনেমাটা। তো আমার সেই আশায় একেবারে ঠান্ডা জল ঢেলে দিল মেয়েটা। কিন্তু তারপর তো ওনার পরের সিনেমাগুলোয় ভালোই অভিনয় করেছিলেন, তাহলে কি কেউ এত বড় সুপারস্টার হয়? না না, সেটা হয়েছে অনেক পরে। আমার সিনেমাটা করার পরেও বুঝতে পেরেছিল ওর অভিনয়টা ঝুলে যাচ্ছে, তো মাঝখানে 2 বছরের একটা ব্রেক নেয়। শুনেছিলাম সেই সময় নাকি বোম্বেতে গিয়ে অভিনয় শেখে, নাচ শেখে, তারপর ফিরে এসে আবার নতুন করে শুরু করে। খালি মনে হচ্ছে দুটো মধুবনী আছে। ভবনাথ বাবু সিনেমাটা শুরু করেছিল একজন, তারপর মাঝখান থেকে আরেকজন ঢুকে সিনেমাটা পুরো লাট করে দেয়। আর হসপিটালেও ঠিক সেম কেস ঘটেছিল। মনে হচ্ছে একজন ঘুমের ওষুধ খেয়ে শুয়েই ছিল, আর যেই স্যার অন্য ডাক্তার আনার কথা বললেন অমনি আরেকজন এসে শুয়ে পড়লো। তারপর দেখবি সুস্থও হয়ে গেল। মনে হচ্ছে একজন আরেকজনের হয়ে প্রক্সি দিচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব আরশি? আমি কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছি না, জানো তো। খালি 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 মনে হচ্ছে যে এটা তো সিনেমা সিরিয়ালে হয়। হয় হয় ঋতুদি, সম্ভব। আমাদের জীবনটা সিনেমা সিরিয়ালের থেকে কম কিছু? হয়তো বাস্তবে এটাই ঘটছে, আমরা ধরতে পারছি না। তবে একবার যখন এই রহস্যের খনি খুঁড়তে শুরু করেছি, তখন আমি এর শেষ দেখে ছাড়ব। হে ঋতুদি, তুমি তো সিনে জার্নালিস্ট, অনেক খোঁজ খবর রাখো। তুমি কি মধুবনী ম্যাডামের পাস্ট লাইফের ব্যাপারে কিছু জানো? মানে উনি কিভাবে সিনেমা এলেন, বা কে চান্স দিল, বা ওনার ফ্যামিলির ব্যাপারে কিছু? না গো, মধুবনী কখনোই নিজের পাস্ট লাইফ সম্পর্কে কোনো ইন্টারভিউতে মুখ খোলেনি। শুধু এটুকুনি জানি যে ওর বাবা মা নেই, মারা গেছেন, ফ্যামিলিতে কেউই নেই।